সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মা, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। সমুদ্রে ঘাম ঝরল ভারতের, 200 কিমি নজরদারি, বাংলাদেশ নৌবাহিনীর সুপার ড্রোন উন্মোচন। নেভিজ সুপার ড্রোন, বাংলাদেশ নৌবাহিনীর সুপার ড্রোন, 200 কিলোমিটার নজরদারি। এই শিরোনামটি কেবল দর্শকের কৌতূহলী সৃষ্টি করে না, এটি সম্ভাবনার এক নতুন অধ্যায়েরও নির্দেশ করে। যদিও এখন পর্যন্ত সরকারি বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো স্পষ্ট চুক্তি বা ঘোষণা পাওয়া যায়নি। মিডিয়া এবং ব্লগ রিপোর্টগুলোতে কিছু তথ্য রয়েছে যা বলছে যে বাংলাদেশ নৌবাহিনী সম্ভবত সিভিল ক্যাম্পকপ্টার S-100 ড্রোনকে পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। সিভিল ক্যাম্পকপ্টার S-100 একটি অত্যাধুনিক রোটারক্রাফট টাইপ আনম্যান্ড এভিয়েশন সিস্টেম, যা বিশেষভাবে মেরিটাইম নজরদারি এবং রিকনাইসেন্স মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি এমনভাবে তৈরি যাতে কম অবকাঠামোর প্রয়োজন হয়, অর্থাৎ জাহাজ বা সমুদ্র তীরবর্তী বেস থেকেও পরিচালনা করা যায়। শিবেলের তথ্য অনুযায়ী এটি প্রায় 200 কিলোমিটার কমিউনিকেশন রেঞ্জ পর্যন্ত কার্যকর এবং প্রায় 18,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম। দীর্ঘ রেঞ্জ এবং উচ্চতার ভিত্তিতে এটি সমুদ্র সীমার নজরদারি এবং দূরে অবস্থিত লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের জন্য অত্যন্ত কার্যকর। এছাড়া এর ফ্লাইট সময় মিশন এবং পেইলোডের উপর নির্ভর করে প্রায় 6 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ড্রোনটি দিনে বা রাতে, এমনকি খারাপ আবহাওয়াতেও পর্যাপ্ত স্থিতিশীলতা এবং পরিচালন ক্ষমতা প্রদর্শন করতে সক্ষম। সেন্সর হিসেবে এটি ইলেকট্রো অপটিক ও ইনফ্রারেড ক্যামেরা, রাডার এবং অন্যান্য পেলোড বহন করতে পারে, যা নজরদারি, সার্চ ও উদ্ধার এবং গোপন মিশনের জন্য ব্যবহারযোগ্য। যদি সত্যি বাংলাদেশ নৌবাহিনী এই ড্রোনটি পেয়ে থাকে এবং কার্যকরভাবে ব্যবহার করছে, তাহলে এর প্রভাব অনেক গভীর হতে পারে। 200 কিলোমিটার রেঞ্জ ব্যবহার করে নৌবাহিনী সমুদ্রসীমার বিপুল অংশে নজরদারি করতে পারবে, যা অবৈধ কার্যকলাপ যেমন পাচার, সন্ত্রাসী গোষ্ঠীর চলাচল বা অপরিচিত জাহাজ শনাক্তকরণের ক্ষেত্রে কার্যকর হবে। ড্রোন দ্রুত মাঠে পাঠানো যায় এবং ক্ষুদ্র জাহাজ বা সন্দেহবাচন অবকাঠামোর ওপর নজরদারি চালিয়ে প্রাথমিক তথ্যে সংগ্রহ করা যায়। এটি নৌবাহিনীর অপারেশনাল ক্ষমতাকে দ্রুততর এবং আরও সুশৃঙ্খল করবে। এছাড়া সার্চ ও উদ্ধার মিশনে S-100 বিশেষভাবে উপযোগী। দুর্ঘটনাপ্রবণ জাহাজ বা ভাসমান বস্তু দ্রুত শনাক্ত করতে পারবে এবং তাৎক্ষণিক তথ্য সরবরাহ করবে, যা রক্ষাকারী দলকে গতি দেবে। ছোট অপারেশন বা রুটিন নজরদারি কাজের জন্য বড় বিমান বা হেলিকপ্টার পাঠানোর প্রয়োজন কমে যাবে, ফলে জ্বালানি এবং অপারেশনাল ব্যয়ও কমে যাবে। তবে শুধুমাত্র মিডিয়া রিপোর্ট এবং ব্লগ তথ্যের উপর ভিত্তি করে নৌবাহিনীর সুপার ড্রোন হওয়া পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না। এখন পর্যন্ত সরকারি বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রেস রিলিজ, বাজেট বরাদ্দ নথি বা চুক্তিপত্র পাওয়া যায়নি, যা নিশ্চিতভাবে বলবে যে 100 গৃহীত হয়েছে। এমন একটি অত্যাধুনিক ড্রোন পরিচালনার জন্য দক্ষ অপারেটর এবং টেকনিক্যাল টিমের প্রয়োজন হবে। এছাড়া মেরামত এবং যন্ত্রাংশ সরবরাহ চীন করতে উল্লেখযোগ্য বাস্তবায়ন ও আর্থিক ব্যয় লাগতে পারে। দীর্ঘ রেঞ্জে অপারেশন পরিচালনার জন্য নিরাপদ যোগাযোগ লিঙ্ক অপরিহার্য। কমিউনিকেশন লিঙ্ক নির্ভরযোগ্য না হলে বা কনফিগারেশন সঠিক না হলে তথ্য পাঠানোর ক্ষেত্রে ঝুঁকি থাকতে পারে। এছাড়া নজরদারি সক্ষমতা বাড়ালে সীমারেখা লঙ্ঘন, ব্যক্তিগত গোপনীয়তা এবং ড্রোন অপারেশনের নীতিমালা এবং আইনগত দিকও গুরুত্ব পাবে। যদি এটি সত্যি হয়, তাহলে নৌবাহিনীর মেরিটাইম অপারেশনগুলোর সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তবে তথ্য জেনে রাখা উচিত, যদি সরকারি স্বীকৃতি বা চুক্তির প্রমাণ প্রকাশ না হয়, তখন এটি এখনও সম্ভাবনা হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে যদি নৌবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ পায়, তাহলে এই ধারণা আরও শক্তিশালী হবে এবং প্রযুক্তির ব্যবহারিক প্রভাব স্পষ্টভাবে বোঝা যাবে। সীমান্তে ভারতীয় টার্গেট গুড়িয়ে দেবে বাংলাদেশের নতুন অ্যাটাক ড্রোন। বাংলাদেশ আর্মি নিউ কমব্যাট ড্রোন। সেনাবাহিনীর জন্য কেনা হচ্ছে নতুন অ্যাটাক ড্রোন। গত সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনী নতুন করে অ্যাটাক ড্রোন কেনার টেন্ডার দিয়েছে, যেখানে পেলোডের ব্যাপারেও উল্লেখ করা আছে।
বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন গ্রুপের জন্য নতুন মধ্যম পাল্লার ড্রোন ক্রয়ের ইচ্ছা প্রশনপত্র এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জারি করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় প্রস্তাবনা পাঠাতে অনুরোধ করেছে যথাযথ কর্তৃপক্ষ। এর আগে বাংলাদেশ 12টি বাইরাক্তার টিভি2 কিনেছিল। এর মধ্যে প্রথম 6টি ডেলিভারি পেয়েছিল। বাকি 6টি ডেলিভারি সম্পন্ন হয়েছে কিনা এ নিয়ে কোনো তথ্য নেই। এর মধ্যে আরও ড্রোন কেনার জন্য টেন্ডার দিয়েছে সেনাবাহিনী। টেন্ডারটা মিডিয়াম রেঞ্জের ড্রোন কেনার। সেনাবাহিনী যে আরও বাইরাক্তার টিভি2 কিনবে এটা মোটামুটি নিশ্চিত, কারণ বাংলাদেশ সেনাবাহিনী এর পারফরম্যান্সে সন্তুষ্ট। ভালোভাবে ব্যবহার করছে সীমান্ত ও পার্বত্য চট্টগ্রামে। যদি সেনাবাহিনী চাইনিজ অপশনে যায়, সেক্ষেত্রে উইংলুন বা CH সিরিজের যেমন CH-4B, CH-5UCAV এর দিকে যেতে পারে। এর আগে সেনাবাহিনী প্রধান চীনের ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান চায়না এরোস্পেস লং মার্চ ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। কোম্পানিটি মূলত CH-4 মেল UAV তৈরি করে। যুক্তরাষ্ট্রের RQ-1 প্রিডেটর ডিজাইন থেকে উদ্বুদ্ধ হয়ে এই ড্রোনটি তৈরি করেছে চীনা কোম্পানিটি। গোয়েন্দা নজরদারি ছাড়াও আক্রমণাত্মক মিশনেও ব্যবহারের সক্ষমতা রাখে এটি সর্বোচ্চ 14 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। এটার পেলোডে গাইডেড বোমা, এয়ার টু গ্রাউন্ড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। বর্তমান বিশ্বের বহু দেশ, বিশেষ করে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন রাষ্ট্র চীনা CH-4 ড্রোন ব্যবহার করছে। তবে বাক্তার টিভি2 কেনার সম্ভাবনায় সবচাইতে বেশি। এবারের অর্ডারের সংখ্যাটা আরও বড় করা উচিত। আগেরবারের মতো 12টি না নিয়ে মিনিমাম 18 থেকে 24টা অর্ডার করা উচিত। এখন দেখা যায় সেনাবাহিনী কয়টি অর্ডার দেয়। বাংলাদেশ ভারত সীমান্তে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছিল তুরস্কের তৈরি বাইরাক্তার টিভি2 ড্রোন। ভারত বাংলাদেশের সব জায়গায় তাদের টিম ট্যাঙ্ক ব্যবহার করতে পারবে না, রংপুর এবং রাজশাহী ছাড়া। তাছাড়া ভারতের কাছে আপাতত লাইট ট্যাঙ্ক নেই। তাই বেশিরভাগ আর্মড অফেন্সিভ স্পেয়ারহেড করবে T-72 এবং BMP-2। ইউক্রেনের রাশিয়ান T-72 কতটা জঘন্য পারফর্ম করেছে তা আমরা সবাই জানি। এগুলো ভারতের T-72 এর তুলনায় আরও বেশি প্রোটেক্টেড, কিন্তু তারপরেও সামান্য FPV ড্রোন হিট করে টারেট মহাকাশে পাঠিয়ে দিয়েছে ইউক্রেন। বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য অঞ্চল ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে। সেই লক্ষ্যে টিভি2 ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী তাদের ড্রোন বহর আধুনিকায়ন করছে বেশ দ্রুত গতিতে। একই সাথে অন্যান্য নজরদারি, আক্রমণ এবং সুইসাইড ড্রোন লয়টারি মিউনিশন ধাপে ধাপে সেনাবাহিনীর বহরে যুক্ত হবে। ধাপ ধাপ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।